একদম কথা বলবি না, 1 ঘন্টার মধ্যে বস্তি খালি করবি। অনেক আম্মা জানি কেমন করতেছে, একটু তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। হ্যাঁ চাচা, আপনি তো আমার সব সম্পত্তি নিয়ে গেছেন। চাচা আমাকে মাত্র 4 লক্ষ টাকা দেন। ভাই আমি তোর পায়ে ধরতেছি ভাই, তুই আমাকে মাত্র 4 লক্ষ টাকা দে, আমি সব টাকা পরিশোধ করে দেবো ভাই। ঠিক আছে আঙ্কেল, আমি বিয়েটা করবো। তোকে বিয়ে করতে রাজি হয়েছে। জীবনে যত বড় বিপদই আসুক না কেন, আমাকে কখনো ছেড়ে যাবে না। আমার খুব ভয় লাগতেছে অনেক, তুমি একটু তাড়াতাড়ি আসো না। ঠিক আছে আমি আসতেছি। কোথায় যাচ্ছ তুমি? ইমার্জেন্সি একটা কাজ ছিল, এখনই বাইরে যেতে হবে। আজকে কোনো কাজ টাজ নেই। আর এত রাতে তোমাকে কে বারবার কল দিচ্ছে? ফোনটা বন্ধ করো তো তুমি। দাও আমাকে ফোন দিচ্ছি। ফোনটা বন্ধ করার কি দরকার ছিল? আজকে আমাকে এই সময় দাও। বললাম না আজকে সারা রাত আমরা গল্প করব। The number you are trying to call is currently switched off. Please try again later. Please try again later. The number you are trying to call is currently switched off. Please try again later. তোমার কি কোনো আক্কেল জ্ঞান আছে? তোমারে কালকে আমি ফোন দেয়া কইলাম, আবার জ্ঞান ফিরতেছে না, অপারেশন হইছে, তাড়াতাড়ি আসো। তুমি মোবাইলটা বন্ধ করে দিলা। মেঘলা, আগে আমার কথাটা শোনো। কি কথা শুনবো আমি তোমার? তোমার নিজের আব্বা হইলে এমন একটা কাজ করতে পারতা? আজকে আমার বাপ তো এর লিগে এমন অবহেলা করতেছে। এটা তুমি কোনো কথা বললা? তুমি জানো এই 4 লক্ষ টাকা জোগাড় করতে আমি কতটা কষ্ট করেছি? নিজের বাবাই যদি না মনে করতাম তাহলে কি এত কষ্ট করতাম? না না, কিন্তু কালকে রাত্রে তুমি যেটা করছো একদম ঠিক করো নাই। আমি অনেক কষ্ট পাইছি। আমার মোবাইলে চার্জ ছিল না, বন্ধ হয়ে গেছিল। নতুন একটা কোম্পানিতে চাকরি নিয়েছি, সেখান থেকে যেটা বলবে সেটাই তো করতে হবে, তাই না? তাদের কথা মতো তো কাজ করতে হবে। অনেক অনেক হ্যালো, কি ব্যাপার? এত সকালে তুমি কোথায় গেছো? আমি একটু বাইরে আসছি। সকালে না তোমার বাবার সাথে অফিসে যাওয়ার কথা? হ্যাঁ আমি অফিসে আসছি, তুমি আমাকে লোকেশনটা টেক্সট করে দাও। আচ্ছা পাঠাচ্ছি। অফিসে যাইবা? হ্যাঁ আমাকে যেতে হবে, ইমার্জেন্সি কাজ আছে তো। আচ্ছা যাও। অনেক, আমার কথা কষ্ট পাইও না। আসলে একা ছিলাম তো, কি করবো বুঝতে পারি না, মাথাটা গরম হয়ে গেছিল গা। কষ্ট কেন পাবো? আচ্ছা আমি তাহলে আসি, যদি কোনো প্রয়োজন হয় আমাকে ফোন দিও। আচ্ছা সাবধানে। সুখের দেখা হইল না, তবু আমি তোমার আশায় কাঁদি দিবারাত্র। সুখে থেকো ভালো থেকো গরি ঘরে রাজপুত্রে। ও সুখে থেকো ভালো থেকো গরি ঘরে রাজপুত্রে। ওয়ালাইকুম সালাম। সাবির এসো, আস্তে আস্তে আস্তে। দাঁড়া এখানে দাঁড়া। অনেক এসো, আরে এসো না। শোনো, এই যে আজ থেকে
এই চেয়ারে তুমি বসবে, এই কোম্পানির সমস্ত কিছু তুমি দেখাশোনা করবে। থ্যাংক ইউ বাবা, আমি চেষ্টা করব ঠিক মতো সব দায়িত্ব পালন করার। এই চেয়ারে সত্যি তোমাকে খুব মানিয়েছে। আমার মা একদম সত্যি কথা বলেছে। হ্যাঁ শোনো, তুমি কিন্তু এখন থেকে আবার কোটিপতি, তোমাকে আর কেউ অপমান করে কথা বলতে পারবে না। জি বাবা। আচ্ছা, তোমাকে পরিচয় করে দিচ্ছি, এ হচ্ছে সাব্বির, ব্রিলিয়ান্ট ছেলে। তোমার যে কোনো প্রয়োজনে তুমি সাব্বির কাছ থেকে হেল্প নিতে পারবে। হ্যাঁ, ওকে? জি। তাহলে অনেক কাজ শুরু করো, আমি আমার হেড অফিস থেকে ঘুরে আসছি। হ্যাঁ, বেস্ট অফ লাক। থাক মা। সাবির, আজকে থেকে তোমাকে একটা নতুন চাকরি করতে হবে। সরি স্যার, আমি আসলে আপনার কথাটা বুঝতে পারিনি। আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। যেই কোম্পানিতে তুমি চাকরি করবে সেই কোম্পানিটা আসলে আমার, কিন্তু আমার বন্ধু রাতুল আমার সাথে বেইমানি করে আমার কোম্পানিটা নিয়ে নিয়েছে, আমাকে পথে বসিয়ে দিয়েছে। এর প্রতিশোধ তো আমি নিবই। কিন্তু উনি কি পারবে? অবশ্যই পারবে। শোনো, তোমাকে শুধু ছোট্ট কাজ করতে হবে। রাতুলের যত ইনফরমেশন সব আমাকে এনে দিবে, কখন কোথায় যাবে, কি খাবে, কি কি করতেছে, এভরিথিং। কি সাব্বির, পারবে তো? জি স্যার, পারব। ভেরি গুড। রাতুল, তুই আমাকে অনেক অপমান করেছিস। আজ থেকে তোর দিন গোনা শুরু করলাম, দেখা হবে খুব তাড়াতাড়ি। আপনার টোটাল হয়েছে 4,840 টাকা। ভাইয়া, আমার কাছে তো এতগুলা টাকা নাই। আমার কাছে এই মুহূর্তে 2,000 টাকাই আছে। 2,000 টাকা আছে? আচ্ছা, তাহলে এক কাজ করি, 2,000 টাকার যে পরিমাণ ওষুধ হয় ওইটাই দিয়ে দিতেছি, ওইটাই নিয়ে যান। হ্যাঁ, আব্বার অপারেশন হয়েছে তো, ডাক্তারে কইছে বাসায় নিয়ে সবগুলো ওষুধ খাওয়াইতে। যদি না খাওয়াই তাহলে নাকি আব্বা আরো অসুস্থ হয়ে যায়। টাকা না থাকলে ওষুধ কিভাবে নিবে? আব্বার অপারেশন অনেকগুলো টাকা লাগছে। আমার কাছে এই মুহূর্তে শুধু 2,000 টাকাই আছে। আব্বার ওষুধগুলো খাওয়ানো খুব দরকার। আমি আপনার কাছে অনুরোধ করি, আমার ওষুধগুলো একটু বাকি দেন। আমি আপনার কথা দিলাম, আমার জামাই বেতন পাইলে প্রথম এসে আপনার টাকাগুলো দেওয়া যাবে। আপনার এখানে বাকি দেওয়ার নিয়ম নাই, আপনি একটু অন্য জায়গায় গিয়ে ট্রাই করেন। হ্যাঁ, ভাইয়া অনেক বিপদে পড়ে আইসি, দেখেন না কিছু করতে পারেন কিনা। ভাইয়া ভাই, একলা দেন এক পাতা, তারপরে নাপা দেন এক পাতা, আর কনসুগন 80 দেন এক পাতা। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ওয়েট করেন। হ্যাঁ, আচ্ছা, আবার কি করবেন ডিসিশন তাড়াতাড়ি নেন। ভাই, আপনার কাস্টমার তো ভালো লাগলো। বড় সাহস, তুই ওষুধ চুরি করস? হ্যাঁ, এই চুরি করা ওষুধ খাওয়াইলে কি তোর বাপ ভালো হইব? হইব না, ও পিছাবে আরো ধ্বংস হয়ে যাবো। আমি আপনার এত করে কইলাম, আমার আব্বা অসুস্থ, অপারেশন হয়েছে, ওষুধগুলো আমার লাগবে। আপনি বাকির খাতে লিখে রাখেন, আমার জামাই বেতনটা পাইলে আপনারা দিয়া যাইবো। আপনি আমার কোনো কথা শুনলেন না। আমি কি আমার আব্বারে মাইরা ফালাবো? আমার তো ওষুধগুলো লাগবে ভাই, আমার ওষুধের দিয়া দেন ভাই, দিয়া দেন ওষুধ। এই চুরি করস, চুপ চুপ। স্বামীরে নিয়ে এই চোরের ব্যবসা করস? হ্যাঁ, স্বামীরে ফোন দে, ফোন দিয়ে বল যে আমার চুরিটাই আটকায় ফেলছে। ফোন দে, ফোন দে। ভাই 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 ভাই, এমন কাজ করেন না ভাই, আমার ভুলে গেছে, আমার মাফ করে দেন, আমি চাইগা ভাই। ফোন দে, ফোন দে, নাহলে কিন্তু পুলিশ দিয়ে ধরাই দেবো। ফোন দে, ভাই মাফ করে দেন ভাই। ফোন দে, ফোন দে। ফোন কই, ফোন বের কর।
ফোন দে। হ্যালো, হ্যালো, আমি ফার্মেসিতে ওষুধ কিনতে আইছিলাম। আমার কাছে না এত টাকা ছিল না, বুঝছো? আমি হ্যাঁ কইছিলাম বাগের খাতা নাম লেখা রাখতে, কিন্তু হেরা লিখায় নাই। পরে আমি হ্যাঁ না কই ওষুধগুলো নিতে ধরছি, এখন হেরা আমার আটকে রাখছে। তুমি কি একটু আইবা? ঠিক আছে, আমি এখনই আসছি। এই, তোর স্বামী ওই শালা চোর আইব তো? হ ভাই, আপনারা আইলি দেখতে পাইবেন। ভাই ভাই, আপনি একটু ওয়েট করেন, জামাই আসুক, এটার একটা ফয়সালা করবো, তারপর আপনি যায় না, একটু কষ্ট করেন ভাই। হয় হয়, আসুক তোর জামাই, তারপর দেখাইতেছি মজা। তোমরা এখানেই থাকো। আপনার এত বড় সাহস, আপনি আমার ওয়াইফের হাত ধরে আছেন? মেঘলা, তুমি ঠিক আছো? আপনার মাথা কি ঠিক আছে? এরকম একটা চুন্নি আপনার বউ হয় কিভাবে? কি বললেন আপনি? আর একটা উল্টাপাল্টা কথা বললে এই শহরে টিকতে পারবেন না। সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার। এই ওষুধের দাম কত? 4,840 টাকা স্যার। এখানে 10,000 টাকা আছে, পুরোটাই আপনার। ওকে সরি বলেন, সরি বলেন। জি ম্যাডাম, আমি আন্তরিকভাবে দুঃখিত। সরি, আমি আপনারা চিনতে পারি নাই, আপনি আমার মাফ করে দেন ম্যাডাম, আমি ভুল করে ফেলছি। নেক্সট টাইম যেন এমনটা না হয়। মেঘলা, এসব তুমি কি করতে গেছো? তোমার টাকা পয়সা দরকার ছিল, তুমি আমাকে বলতে, আমি তোমাকে দিয়ে দিতাম। তোমার উপর কত চাপ হয়ে যাইতেছে। এমনি আব্বার অপারেশনে কতগুলা টাকা লাগছে, এর মধ্যে আবার তোমার নতুন নতুন চাকরি হয়েছে, এতগুলা টাকা তুমি কেমনে ম্যানেজ করবা? এর লিগে আমি ভাবছি এই টাকাটা দিয়ে আমি ওষুধ কিনি। মেঘলা, আমি তো জানি বাবার ওষুধ লাগবে, আমি তো সন্ধ্যার দিকে নিয়ে আসতাম। কেন যেগুলো করতে গেছো? সবই ঠিক আছে, কিন্তু তোমার হঠাৎ এত পরিবর্তন, এতগুলা বডিগার্ড, পিস্তল, নতুন গাড়ি, আমি তো কোনো কিছু বুঝতেছি না। কি হইতাছে গো? তো মেঘলা, বাবার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। এটা ধরো, আমার একটু অফিসে কাজ আছে, তো অফিসে যেতে হবে। তুমি তাহলে সাবধানে বাসায় চলে যাও, কোনো কিছু দরকার হলে আমাকে বলো। হ্যাঁ, আমি তাহলে অফিসে যাচ্ছি। বাবা, আপনি এইখানে শুয়েছেন কেন? ঘরের ভিতরে ভালো লাগতেছিল না, মায়া করে কইলাম বাইরে না একটু সময় যাও, যদি ভালো লাগে। আচ্ছা বাবা, তোমার একটা কথা দিয়ে, হ্যাঁ বলেন। তুমি নাকি গাড়ি নিয়ে আমার বাড়িতে আসছো, তুমি এত টাকা কই পেলা? আমার গাড়ি, তোমার বন্ধু কি তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি সব ফেরত দিছে? না না আব্বা,
তুমি ভুল কইতাছো, এটা তো আগের গাড়ি না। আমি দেখছি এটা ওর নতুন গাড়ি। এই, তুমি নতুন গাড়ি পাইলা কই? আরে ওটা তো আমার গাড়ি না, আমি যে কোম্পানিতে চাকরি করি ওটা হচ্ছে সেখানকার, তাদের জিনিসই আমি ব্যবহার করছি। কিন্তু দেহা তখন মনে হইতেছে তুমিই মালিক। ওই কোম্পানিতে যে তুমি চাকরি করো এটা আর মনে হয় না। কোম্পানির মালিক আমার পরিচিত, আমার অভিজ্ঞতার কথা শুনে তার বিজনেসের একটা সেক্টর আমার জন্য ছেড়ে দিয়েছে, আমাকে দায়িত্ব দিয়েছে। তাহলে তো খুব ভালো চাকরি না? হ্যাঁ বাবা, চাকরি তো অনেক ভালো। এই জন্যই তো দিন রাত একটু বেশি ডিউটি করা লাগে, পরিশ্রমটা একটু বেশি। এত বড় চাকরি, কাজ কাম তো একটু বেশি হইবই, তাই না? তাই বলে রাইতের বেলা কি কাজ? রাইতের বেলা কি মানুষের কাজ থাকবো? মেঘলা, কনস্ট্রাকশনের বিজনেস তো, আর রাতে ইঞ্জিনিয়ার আসে, সেই জন্যই তো আমাকে উপস্থিত থাকা লাগে। আমি না গেলে তো কাজটা ঠিকঠাক মতো হবে না। তুমি মালিক যখন আসিলা তখনই ভালো ছিল, ঠিক মতো তো আমাকে বসিতে আইতা। এখন তো ঠিক মতো সময় দাও না। না মানে মেঘলা, আমার একটা কাজ আছে, আমার ইমার্জেন্সি যেতে হবে। তাহলে থাকো বাবা, আপনি একটু রেস্ট নেন। হ্যাঁ, আমি তাহলে আসি। আব্বা একটু পানি খাইবা? না রে মা, দুপুরে বাসায় আসবে তো? দেখি কাজের ব্যস্ততা কেমন, সেটা বুঝে আসবো। কোনো দেখি না, তোমাকে আসতেই হবে। দুপুরে তুমি আর আমি একসাথে লাঞ্চ করব। ঠিক আছে। হ্যাঁ সাব্বির, বলো। স্যার, আমি আপনার বন্ধুর অফিসের চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছি। ভেরি গুড, বেতন যেটাই ধরো তুমি রাজি হয়ে যাও। ওকে স্যার। সাব্বিরকে তোমার বন্ধুর পেছনে লাগিয়ে দিলে? তুমি কি ভেবেছো আমার সাজানো গোছানো তৈরি করা সাম্রাজ্য ও নিয়ে নিবে? আর এটা আমি চোখের সামনে দেখ, মাত্র তো টেক্কারে চলছি, হাতে এখনো ট্রাম্প কার্ডটা আছে। তুমি তো দেখি বেশ ভালো একটা কোম্পানিতে চাকরি করেছিলে, তো সেই কোম্পানি ছেড়ে আমার কাছে কেন আসতে চাচ্ছ? আমি শুনেছি আপনি অনেক ব্রিলিয়েন্ট একজন মানুষ। আপনার এখানে যারা কাজ করে তাদেরকে আপনি নিজের হাতে অনেক ভালো এবং দক্ষ করে তোলেন, তাই আমি আপনার সাথে কাজ করতে চাই। গুড, তোমার চাকরিটা না কনফার্ম। আজকে থেকে তুমি আমার ম্যানেজার হিসেবে কাজ করবে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে তুমি বলো তোমার কত টাকা বেতন চাই? আপনি যেটা ধার্য করবেন আমি সেটাই নেব। আমি কাজকে অনেক ভালোবাসি, কাজ নিয়ে থাকতে চাই। দ্যাটস গ্রেট। তোমার এই কথাটা না আমার অনেক বেশি ভালো লেগেছে। শোনো, আজকে থেকে তোমার বেতন হচ্ছে 70,000 টাকা। কি বলছো এসব? তুমি যখন অনেকে ম্যানেজার ছিল, অনেক তোমার কত টাকা বেতন দিত? কেন 40,000 টাকা দিত? কেন? তাহলে তুমি ওকে 70,000 কেন দিচ্ছ? বিকজ সে একজন ট্যালেন্ট পার্সন, সে একজন সিভিল ইঞ্জিনিয়ার, আর আমি তো সিভিল ইঞ্জিনিয়ার ছিলাম না। আমি তার যোগ্যতা অনুযায়ী তাকে বেতনটা দিতে চাই। অনেক কাজ হয়েছে, আজকে না আমাদের ঘুরতে যাওয়ার কথা। কোর্স দেব, আমরা যাবো। মিস্টার সাব্বির শুনেন, আজকেও তুমি রাত্রে যাইবা ডিউটি করতে না? হ্যাঁ, আজকেও তো আমার কাজ আছে। বাবা রে, এত যদি কাজ করো তাহলে তো অসুস্থ হয়ে পড়বা। না না আব্বা, আজকে ওর আর যাইতে দিতাছি না। দরকার হইলো আর মালিকের লগে আমি কথা বলি। আমার জামাইরে দিয়ে এত পরিশ্রম করাইবো কেন? বাবা, এই যে তুমি দিন রাতে এত পরিশ্রম করতেছো, তোমার তো একটু আরামের দরকার আছে। আজকে রাতটা তুমি একটু আরাম করে ঘুমা, কালকে সকাল সকাল কামে চলে যাও।
হ্যালো। কোথায় তুমি? বাবা বললো অফিস থেকে নাকি তুমি সন্ধ্যাবেলায় বের হয়ে গেছো, তাহলে এখন বাসায় আসছো না কেন? হ্যাঁ এই তো আসছি। তুমি কি করছো এখন? না আমি কিছু করছি না। কোনো কিছু না মানে? আমার তো বিশ্বাস হচ্ছে না। তুমি এখন ভিডিও কল দাও আমাকে, আমি দেখতে চাই কি করছো তুমি। হ্যাঁ ঠিক আছে দিচ্ছি। ওরাই ফোন দিছে না, দাও আমি এসে কথা বলবো। আমি যাইতে দিব না। না 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 না, তোমার কথা বলতে হবে না। আচ্ছা আমি একটু বাথরুমে যাচ্ছি। অনেক খারাপ। মোবাইলটা লয়ে কই যাও? বাথরুমে কেউ মোবাইল লয়ে যায়? তুমি জানো না মোবাইল ছাড়া কি আমার বাথরুম ক্লিয়ার হয় নাকি? আর দুনিয়ার মানুষ বাথরুমে যায় না? না অনেক। নেন ম্যাডাম। হ্যাঁ বৃষ্টি বলো। কোথায় তুমি? আর তোমার চারপাশে এরকম টিনের বেড়া কেন? তুমি কি বাথরুমের সামনে? বৃষ্টি আমি একটা প্রজেক্ট ভিজিট করতে এসেছি, নতুন কাজ চলছে তো সেটা দেখতে এসেছি। তাই বলে তুমি আমাকে বাথরুমের সামনে থেকে কল দেবে? ছি 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 ছি। আচ্ছা আমার কি দোষ? তুমি তো আমাকে কল দিতে বললে। আর গ্রাম সাইডে প্রজেক্ট ভিজিট করতে এসেছি তো এখানকার আশেপাশের পরিবেশটা একটু এরকমই। আচ্ছা ঠিক আছে, কাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসবা। বৃষ্টি আজকে তো আসতে পারবো না, বললাম না গ্রাম সাইডে এসেছি, এটা অনেক দূরে। কাজটা শেষ করে তারপরে আমি আগামীকাল আসবো। কি? তুমি এখন আসতে পারবে না মানে? তোমার এখনই আসতে হবে, তাড়াতাড়ি আসো বাসায়। বললাম না আগামীকাল যাব। আমি আসতে বলছি মানে এখনই আসতে হবে, তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা তুমি কালরা কথা কইতেছিলাম। কই? আমি তো কারোর সাথে কথা বলছিলাম না। আমি স্পষ্ট দেখছি তুমি ভিডিও কলে কালরা জানি কথা কইছো। না না আমি ভিডিও কলে কারোর সাথে কথা বলছিলাম না, আমি তো সেলফি তুলছিলাম। সেলফি তুলতেছিলা? তুমি সেলফি তুলছো না ভিডিও কলে কথা কইছো, আমি কিন্তু দেখছি। ও বসের সাথে কথা বলা শেষ করে সেলফি ক্যামেরা আমাকে দেখছিলাম। তোমার এমন চাকরি আমার পছন্দ হইতাছে না। তুমি আজকে আমার লগেই থাকবা। দাও মোবাইলটা, দাও কইতাছি দাও। এই যে এত আস্তে আস্তে কাজ করলে চলবে?